আমি একজন পয়গম্বর, আমার সাথে একজন কসাই থাকবে, তাও আবার গরু গোশত বিক্রি করে এরকমের একজন কসাই থাকবে জান্নাতে। এইটা বেমানান বেমানান বেমামান, এইটা তো মানায় না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা রে, মানায় না না মানায় সেটা তোমার দেখার বিষয় নয়। আমি আল্লাহ তাআলা কবুল করেছি এমন একটা জাতের দোয়া, ওই জাতের স্বামী আমি ওয়াদা করে দিয়েছি, তোমাকে মুসার সাথে ওই কসাই এক জান্নাতের মধ্যে থাকবে। এবার আমার বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, এই জাতটার পরিচয় কেমন আমি একটু জানতে পারি? এই লোকটার কি পরিচয়, লোকটাকে কোন জায়গায় পাওয়া যাবে, আমি একটু তাকে দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মুসা রে, যদি দেখতে চাও তাহলে চলে যাও। একটা কথার সাবস্টান টেনে দিলাম, বরকাও হরদি বাজার আছে, ওই হরদি বাজারে চলে যাও বা ইসাপুরা বাজারে চলে যাও। একটা দৃষ্টান্ত আপনাদের কাছে বুঝাচ্ছি। ইসাপুরা বাজারে চলে যাও। ইসাপুরা বাজারের মধ্যে তুমি যাই দেখবে একটা সন্তান গরুর গোশত বিক্রি করে। ও আল্লাহ, গরুর গোশত বিক্রি করে অনেক লোক তো পাওয়া যাবে। আল্লাহ কয় না, একজন লোককে পাওয়া যাইবে, যায় দেখবা এই সুরতের এই আকৃতির একজন লোক, কিন্তু গরুর গোশত বিক্রি করে ঠিক এক পাশে সিনার গোশত গুলো, সুন্দর সুন্দর নরম হাড্ডি গুলা, সুন্দর সুন্দর গোশত গুলো তিনি তার এমন একজন লোকের জন্য রেখে দিচ্ছে, আর বাকি গোশত গুলো বাজারের মধ্যে বিক্রি দিয়ে দিচ্ছে। আমি ওই ব্যক্তির সাথে আমি আল্লাহ তাআলা ফিট করে রেখেছি, তুমি মুসার সাথে কসাই ওই জান্নাতে চলে যাবি। আমার বন্ধুরা, এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারের দিকে রওনা হলো। বাজারের দিকে রওনা দিয়ে একবার দুইবার তিনবার আস্তে আস্তে করে দোকানপাটগুলো খুঁজে খুঁজে দেখতে লাগলো। ওই সন্তান কি? ও সন্তান, আজকে মাকে তুমি ভুলে গিয়েছো রে সন্তান। মা তোমার পর নয়, মা তোমার আপন রে বাবা। যে মা পেটের মধ্যে নিয়ে তোমার জন্য দোয়া করেছি, যে মা যেদিন তুমি ডেলিভারি হইবা, ও সন্তান তোমার মনে আছে, মা তাহাজ্জুদের নামাজ পড়িয়া গভীর রজনীতে ডাক দিছে, আল্লাহ যদি আমি মারা যাই আপত্তি নাই, আমার গর্বের কলিজার টুকরা আমার বাবাকে তুমি বাঁচায় রাখো। আল্লাহ, ডেলিভারির কেসে অনেকেই মারা যায়, আমি যদি মারা যাই আপত্তি নাই, আমার সন্তানটাকে আল্লাহ মাইরো না, আমার জাদুমণিকে তুমি বাঁচায় রাখো, কারণ আমার জাদুমণি বেঁচে থাকলে আমি মায়ের জন্য কবরের কিনারায় যাইয়া দোয়া করব। হে সন্তান, দোয়া করনি, মায়ের জন্য দোয়া করছুনি, বাবার কবরের পাশে যাইয়া দাঁড়াওনি, মাহফিল শোনার জন্য আইছো রে যুবক, মাহফিল শুনতে আইছো, মায়ের কদমের নিচে বইরা থাকবি, আজকে তোর মা নাই, কার কাছে যাইয়া দুঃখের কথা বলবি? মা এমন একটা ধন, লক্ষ লক্ষ টাকা হারাইয়া গেলে ব্যবসায় লস খাইলে রে বাবা। মায়ের কাছে যদি যাইয়া বলো, মা ব্যবসায় লস খেয়েছি, টাকা হারানো গিয়েছে, মা কষ্ট সইতে পারি না, মা একটা চিৎকার মেরে বাজান বলে বুকের মধ্যে টেনে ধরে ডাক দিয়া কয়, বাবা রে, ব্যবসায় লস খেয়েছো, টাকা হারানো গিয়েছে, নষ্ট হয়েছে, অসুবিধা নাই, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমার পুত তুমি, তোমার জন্য আমি দোয়া করি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আল্লাহ তোমাকে বানাইবি। ওই মা
দেখেন কাজ কারবারটা কি হয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোকান খুঁজতে একবারে লাস্ট কর্নারে যায়া দেখে একটা দোকান। ওই দোকানে একটাই মাত্র কসাই। ওই কসাই কি করতেছে, গোস্তগুলো আলাদা আলাদা কইরা একটা টোপলার মধ্যে রাখতেছে আর বাকি গোস্তগুলো বিক্রি করে দিচ্ছে। মুসা নবী বুঝতে পেরেছে এই কথাই তো আল্লাহ তাআলা আমাকে বলেছে, এনার কাছে জিজ্ঞেস করতে হবে ইনি কেন আমার সাথে জান্নাতে মেহমান হইবে, তার কারণ কি, এত শক্তিশালী, এত পাওয়ার কোন জায়গা থেকে ইনি পাইল। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলো, রে যুবক, তুমি কি কাজ করো? বলে আমি গোশত বিক্রি করি। বলে আর কিছুই করো না? বলে না। তাহলে তোমার কাছে আমি একটু পরিচয় জানতে চাই, তোমার নাম কি? বলে আমার নাম আব্দুর রহমান। বাড়ি কোথায়? অমুক জায়গায়। বাড়ি থেকে আছে। বলে শুধু আমার একমাত্র মা আছে, বাবা নাই। বলে এই গোশতগুলো দিয়ে তুমি কি করবা? বলে এই গোশতগুলো আমার মায়ের জন্য আমি নিয়ে যাই। সর্বপ্রথম আমার মা এত বুড়ো, পেশাব পায়খানা বিছানার মধ্যেই করি। আমি আমার নিজে হাত দ্বারা মায়ের পোশাক গুলো, পায়খানা গুলো পরিষ্কার করি। এ সন্তান, জিরো থেকে যদি হিরো হইতে চাও, ছোট থেকে যদি বড় হইতে চাও রে আমার ভাই বাবা, মায়ের খেদমত করবি, মায়ের কথা শুনবো রে বাবা। মা যদি তোর জন্য দোয়া করে রে, দোনো জাহান আমার আল্লাহ কামিয়াবি দান করে দিবি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বললেন, তোমার মা বাড়িতে আছে? বলে হ্যাঁ। বলে আমি তোমার সাথে একটু সঙ্গী হতে চাই, তোমার বাড়িতে মেহমানদারি করব। কি করবে? আরো জোরে কন। তোমার বাড়িতে আমি একটু সঙ্গী হয়ে যাব, মেহমানদারি করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া কসাই কয়, আপনার কে দেখে মনে হয় আপনি কোনো সাধারণ মানুষ নয়, কারণ আপনার চেহারা এত সুন্দর। আপনার চেহারার দিকে তাকাইলে মনে চায় বারবার আপনার চেহারার দিকে তাকায়। মুসা নবীর ভাই যদি এই অবস্থা, হে বরকাও এলাকার বাবা, ও বরকাও এলাকাবাসীর মা, ও বরকাও এলাকাবাসীর যুবক, মুসা নবীর চেহারা যদি হয় এত সুন্দর, তাহলে মনে রাখো আমার দয়াল নবীর সাথে আর কোন তুলনা নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে কসাই বলল, আপত্তি নাই, যদি আপনি যেতে চান আপনাকে আমি নিয়ে যাব। ওই দিক থেকে মা আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার সন্তানটারে, মুসা নবী জামানার নবী, ওই নবীর সাথে আমার সন্তানটারে একসাথে যতক্ষণ পর্যন্ত না দেখবো, ততক্ষণ পর্যন্ত আমি মায়ের মরণ দিও না। মায়ের দোয়া তো আল্লাহ আমার বাবারা কবুল করে ফেলাইছেন। আল্লাহ তাআলা বলতেছেন, মুসা রে, ও মুসা শুনিয়া নাও, তুমি যখন ওই কসাইয়ের বাড়িতে ওর মায়ের সাথে দেখা করতে যাইবা, আস্তে করে কিন্তু তার মা দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবে। আরো জোরে কর আল্লাহু আকবার। ওরে মায়ের কান্দ যাব জীব, বোনের কান্দন 2-4 দিন গো, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন বড় থাকে না। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। আল্লাহু আকবার। গর্ভধারিণী মা, দুঃখের দরদে মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা।
10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই, হাব্বা রক্ত গোস্ত খায় আমরা এলাম দুনিয়ায়। অসুখ হলে দেখি চাইয়া ওরে মায়ের রয়েছে বিছানায় বইয়া গো, অসুখ হইলে দেখি চাইয়া আমার মায়ের রয়েছে বিছানায় বইয়া গো, আমায় আল্লাহ যাওরে লয়া সন্তানের নিও না। কে আছে তোমার জন্য এমন দোয়া করবে? হে বরকাব এলাকার বাবা, মাথাটা নিচে দিয়া মনটাকে জিজ্ঞেস করো, মায়ের মতো কে আছে এমন আপন? তুমি অসুস্থ হয়ে পড়লে মা ডাক দিয়ে কয় আল্লাহ আমার লইয়া যাও, আমার সন্তানটারে তুমি নিও। আজকে বরকাব এলাকার মাহফিল সার্থক। যুবক বন্ধু, বরকাব এলাকার মাহফিল সফল। যেই মায়ের সন্তানটা ইতিমধ্যে প্যান্ডেলের মধ্যে সে বসে বসে ওই গর্ভধারিণী মায়ের কথা শুনে শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ, মাহফিল সাক্ষী রে, আজকে তুমি ওই মায়ের গর্ব কর্তার সন্তান হিসাবে কোমল হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তাহলে আমি যাব না, যদি মা দুনিয়ার থেকে বিদায় হয় আমাকে দেখে তাহলে আমার গিয়ে কি লাভ? আল্লাহ আমি যাব না। আল্লাহ ডাক দিয়া কয় না রে মুসা না, আমি তো ওয়াদা করেছি যখনই তোমাকে দেখবে তখনই তার মা দুনিয়া থেকে ইন্তেকাল করবে। সুতরাং যাও রে মুসা যাও, তার বাড়িতে যাও, কসাইরে নিয়া তার মায়ের কদমে চলে যাও। কসাই ডাক দিয়া বলে ভাই আপনার পরিচয়টা কি? বলে আমার তেমন পরিচয় নাই, আমার নাম হলো অমুক, আমি একজন মুসাফির, মুসাফির হালতে তোমার কাছে এসেছি, বেড়াবার জন্য তোমার বাড়িতে যাব। হযরত মুসা আলাইহিস সালাম অর্ডার দিয়া কয় ও কসাই চলো তোমার বাড়িতে চলো। এবার যখন কসাই আর মুসা নবী কসাইয়ের বাড়ির দিকে রওনা দিছে, এইদিকে মা বৃদ্ধ মানুষ ঘরের মধ্যে সর্বপ্রথম কসাই ঢুইকা আব্বা গরুর গোশতগুলো নিজে হাতে কাইটা কাবাব বানায়া, আল্লাহু আকবার, নিজে হাতে কাইটা কাইটা কাবাব বানায়া সিদ্ধ করে সুন্দর করে মাকে কসাই খাওয়ায়। মা কসাইয়ের দিকে তাকায় গো, বাবারে গর্ভে যখন ছিলি তোর বাবা ইন্তেকাল করেছে, বাবারে আমি তোর মা গর্ভে রেখেছি, আজকে কত বছর হয়ে গেল তুই বিবাহ শাদী করো না বাবা। আমার মন বলতেছে আজকের দেখাটা মনে হয় মায়ের শেষ দেখা, আজকে দেখাটা মনে হয় মায়ের শেষ দেখা, আর কোনদিন দেখতে পারবি না। ওরে মা, মা যারা নাই আমার বন্ধুরা সে বুঝে মায়ের কত আদর। যারা মায়ের ডাক থেকে বঞ্চিত তারা বুঝবে রে মা হারানোর কত ব্যথা। সচক্ষে একটা কথা বলে যাই রে আব্বা, গত কয়েক মাস আগে একটা প্রোগ্রাম থেকে যখন আমি বাড়ি ফিরে যাই, মোনাজাতের শেষে একটা যুবক, হে যুবক ভালো করে শুনিয়া নে, তোর মা তোর জন্য কত দোয়া করেছে। ওই সন্তানটা ডাক দিয়ে আমারে বলে হুজুর বিগত কয়েকদিন আগে আমি মাহফিলে এসেছি, আজকেও এসেছি,
কিন্তু ওই মাহফিলটার বর্তমান মাহফিলটার মধ্যে একটা ভিন্নতা ফারুকত আছে। আমি বললাম বাবা কেন, কি হয়েছে, ব্যাপারটা কি? বলে হুজুর এই যে আমার হাতে একটা তবারকের পোটলা দেখি। আমি বললাম বাবা রে আমার সময় নাই, তুমি কি বলবা চাও সংক্ষেপে বলো। এবার উনি ডাক দিয়া বললে হুজুর এই তাবারকের পোটলার মধ্যে আমি বিরিয়ানি নিয়ে যখনই বাড়িতে যাই, বাড়িতে যাইয়া দেখি আমার ফ্যামিলির সবাই ঘুমায় গেছে। একটা ডাক দি মা বলে, সঙ্গে সঙ্গে মা ডাক দিয়া কয় বাবা রে ঘুমাই নাই, তোর অপেক্ষায় আছি, কখন আইসা মা বলে ডাক দিবি, তোর অপেক্ষায় আছি রে বাবা, দরজা খুলবো, আমি এখনো ঘুমাই নাই। ঘরের মধ্যে সবাই নাক টেনে টেনে শীতের রাত্রে ঘুম যাচ্ছে, কিন্তু মা একটা শব্দ, ওই মা কিন্তু সন্তানকে বাহিরে রাইখে ঘুমায় না। এই জন্যই তো কবি বলেছে মা কথাটি ছোট্ট অতি মনে রাখিস রে ভাই, মায়ের চাইতে অতি আদরের ধন এই দুনিয়ায় নাই। এবার সন্তান ডাক দিয়া বলে হুজুর এই তাবারক নিয়ে মায়ের হাতে দে। মা তাবারক গুলো সর্বপ্রথম উঠাইয়া মায়ের হাত দিয়ে আমার মুখের মধ্যে দেয়, আমি একটু তাবারক খাই, আমার হাত দিয়ে মায়ের মুখের মধ্যে আমি তাবারক দেই। কিন্তু হুজুর আজকের তাবারক লইয়া আমি কিভাবে বাড়িতে যাইব, কিভাবে বাড়িতে যাব? বললাম কেন? বলে হুজুর গত কয়েকদিন আগে আমার মা ইন্তেকাল করেছি, আজকে যদি আমি তাবারক লইয়া বাড়িতে যাই, কে দরজা খুলবো, কে তাবারক খাওয়াইব, কে আমাকে ডাকছিয়া বলবে? বাবা রে আসতে পথের মধ্যে কোনো অসুবিধা হয়নি রে বাবা, বাবা কোনো ভয় তো পাও নাই বাবা, আসতে তোর কোনো কষ্ট তো হয় নাই। এই কথা কে বলবে? এই কথা বলার মতো কেউ নাই। এই কথা বলে সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে পড়ে গেছে, আমি ওকে গামছাটি দিয়া ধরে চোখ থেকে নিজের অজান্তে পানিগুলো বের হয়ে পড়ে গেল। আরে মা, ও বরগাঁও এলাকার বাবা, এই মা তোমার এমন একজন মা, মায়ের দোয়ায় তুমি আল্লাহর ওয়ালা হয়ে যাও, মায়ের দোয়ায় সুখ থেকে তুমি বেঁচে থাকো, মায়ের দোয়ায় কঠিন বিপদ থেকে আল্লাহ বাঁচায়া দেয়, মায়ের দোয়ায় জান্নাতি হওয়া যায়, মায়ের দোয়ায় আমার নবী পাকের সাথে দিদার হয়ে যায়। এবার জোরে বলেন ওই মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন ও আল্লাহ আমি তাহলে যাইব না। আল্লাহ ডাক দিয়া বলেন আরে মুসা না, কসাইয়ের মা ডাক দিয়া কয় বাবারি মন আমার সাক্ষী দিচ্ছে, নিয়ে আসেন হুজুরকে নিয়ে আসেন। অন খায় নাই, মাইক দিয়ে কর, মাইক দিয়ে কর। দরুশরে পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা। আমার সময় দিচ্ছেন 1 ঘন্টা বেশি। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, উত্তর দিবেন। নবী পাকের মা ছিল কি ছিল না? আর কথা কয় না, জোরে বলেন, ছিল কি ছিল না? আমার নবীর মা ছিল কি ছিল না? আরো আওয়াজ দিয়ে বলেন, ছিল কি ছিল না? এমন একটা আওয়াজ দিবেন আপনাদের আওয়াজ যেন এই মাইক পর্যন্ত এসে যায়। এবার বলেন, ছিল কি ছিল না? এই যে ঠিক আছে, সিক্স এক না দিলে ভাল লাগে। আরে ওয়াজে আওয়াজ হইব, ওয়াজ হইব। আওয়াজ যদি না হয় তাহলে কি ওয়াজ হয়? কথা কোন ঠিক না বে ঠিক? আওয়াজ হয় না, জোরে বলেন ঠিক না বে ঠিক? ওয়াজ হইব, আওয়াজ হইব, হাসি হইব, কান্নাই হইব। আল্লাহ কয় নাই যে তুমি গোমরা মুখ লইয়া একবারে গোমরা ভাবে তুমি বসে থাকো, এই কথা বলে নাই। আল্লাহ বলেছে তুমি মিসকি হেসো, কাইদো, মাঝে মধ্যে একটু হেকমতের সহিত আনন্দ তুমি কইরো। কথা বলেন ঠিক না বে ঠিক? এখানে ওলামায়ে কেরাম রয়েছেন, এদের কাছে জিজ্ঞেস কইরা দেখেন, মানুষের যদি হাসি না দেয় তা মানুষের ব্রেনের মধ্যে একটা এফেক্ট হয়। মানুষ যখন হাসি দেয় ব্রেনের মধ্যে যত ধরনের সমস্যা থাকে এই সমস্যাগুলো পরিষ্কার হয়ে যায়, ব্রেনটার মধ্যে একটা সুস্থ মস্তিষ্ক চলে আসে। এই জন্য হাসি দেওয়াটাও সুন্নত। কথা কোন ঠিক না বে ঠিক? আবার এমন হাসি দেওয়া যাইব না, এই হাসি দেওয়া যাবে না। কি বলেন? এইটারে কি কয়? অট্ট হাসি। এটারে কি বলে? অট্ট হাসি। এই অট্ট হাসি দেওয়া যাবে না। এই অট্ট হাসি দেওয়া থেকে বিরত থাকতে হবে, মিষ্টি হেসে দিতে হবে। সাহাবায়ে কেরাম বলেছেন, আমার নবী যখন হেসেছেন তখন মুক্তার দানার মতো আমার দয়াল নবীজির দাঁত মোবারক গুলো বেরিয়ে যেত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার চিৎকার মেরে বলেন, ওই নবীর মা ছিল কি ছিল না? নবী মায়ের খেদমত করছে কি করে নাই? আমরা উম্মত হয়ে মা বাবার খেদমত চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই মজলিসের মধ্যে কে আছে মা বাবার খেদমত চায় না? হাত তুলেন। দেখা যায় আছে দুই একজন, নাই? আছে, সবাই চাই। হ্যাঁ আমার ভাই বাবারা বলেন, সবাই চাই মা বাবার খেদমত? জোরে বলেন, সবাই চাই। আল্লাহ কবুল করুক বলি আমিন। এই তো গত 2 দিন আগেও আমরা এই যেখানে আপনারা বসে আলোচনা শুনতেছেন এইটার সামনেই তো দাঁড়ায় এক মাইয়িতের জানাজার নামাজ পড়েছি। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার আসেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা শেষ করি, আস্তে আস্তে করে ওই দিক থেকে হুজুরও চলে আসবেন, এরপরে আমার আলোচনা গুছিয়ে নিব। আমার একটা বিষয় হলো, আমি আলোচনা ওই সময়ের বেশি দেওয়ার দরকার মনে করি না, তারপরেও যেহেতু হুজুর মেহমান মানুষ চলে আসছেন, আমরা সবাই একটু কথা শুনি। কষ্ট হবে আমার আব্বারা? কথা বলেন, কষ্ট হবে? মোটামুটি মানুষজন যাই জমছে অনেক ভালো। শীতকালের দিন তো, শীতের দিনে সবচাইতে 2টা জিনিসের মহব্বত মানুষের বেশি। কয় জিনিসের? জোরে কোন, কয় জিনিস? সবাই বলেন কয় জিনিস? আপনারা কইবেন 2 জিনিস। কয় জিনিস? আরো জোরে। কি কি বলতে পারেন? বলতে পারেন না? সবচেয়ে 2 জিনিসের মহব্বত বেশি। একটা হইল লেপ, আর একটা হইল কম্বল। এই লেপ আর কম্বলের মায়া অনেক মানুষের বেশি। আল্লাহ তাআলা বলে, যে মানুষগুলো লেপ কম্বল মশারি, স্ত্রী পরিবার, ছেলে সন্তান নাই নাতি, খাবার দাবারের সমস্ত ভোগ বিলাসগুলো এক পাশে রেখে আমি মুস্তাফাকে মহব্বত করে যারা মাঠে ময়দানে এই মুহূর্তে বসে আলোচনা শুনতেছে, চাতক পাখির মতো আমি রাসূলুল্লাহ বলে দিলাম, কাল হাসরের ময়দানে এদের ফটোগুলো, ছবিগুলো আমি নবী মুস্তাফার সামনে তুলে ধরা হবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। قال النبي صلى الله تعالى عليه وسلم من مات على حب محمد صلى الله عليه وسلم يجف كما تجف العروس الى بيت زوجها وفتح له ابواب دخل الجنه رواه البخاري। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকার দু আলম বলেন, আরে আমার উম্মত, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে গেলাম ১৩,০০০ বছর আগে, যখন তোমরা কোন জান্নাতের জায়গার মধ্যে বসে বসে আলোচনাগুলো রিবের মধ্যে ধারণ করবা,
এক একটা কথার বিনিময়ে, এক একটা আলোচনা আমল করার বিনিময়ে মিয়াত শহীদ, এক একটা শহীদের মর্যাদা আমার আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে দান করবি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন, নবী পাকের মা ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কথা মনে আছে? কথা কয় না, মনে আছে নি? আবার যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে তাকায় দেখতেছে কষাই ছোট্ট ছোট্ট গরুর গোশতের টুকরা কি করতেছে, কাবাব বানায়া মায়ের জন্য খাওয়ানোর জন্য মাকে আস্তে করে বসায়া খাবার দিচ্ছে। আর মা কেঁদে কেঁদে বলতেছে, বাজান হয়তো আজকে আমার দেখা তোমার জন্য শেষ হয়ে যেতে পারে। বলে, মা কেন? বলে, জানি না, আমার মন সাক্ষী দিচ্ছি। এমন সময়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কদম দিয়ে আস্তে আস্তে করে কসাইয়ের সামনে যখন এসে দাঁড়ায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখ মা যখন তাকাইল, তাকায় দেখে, আপনি কে গো? আপনি কি এত সুন্দর চেহারা? আপনাকে দেখে মনে হয় অবশ্যই অবশ্যই আপনি এই জামানার নবী হযরত মূসা। আমি বুঝতে পেরেছি আপনি এই জামানার নবী মূসা। আমার আর সময় নাই, আমি এখনই দুনিয়া থেকে বিদায় হব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে এবার বলতেছে, ভাই কসাই তুমি কেঁদো না, আল্লাহর সাথে আমার সাথে কমিটমেন্ট হয়ে গিয়েছে। যখনই তোমার মা আমাকে দেখবে, সঙ্গে সঙ্গে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার মায়ের জানকে কবজা করে নিবি। সুতরাং আর বেশি সময় নাই, তোমার মা এখনই ইন্তেকাল করবে। বলার সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন ওই কসাইয়ের মা আস্তে করে তার সন্তানের কোলের উপরে ঢলে পড়লো আর ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়,